নদিয়ার মাঝে এসেছে ভক্ত হয়ে। ভক্ত হয়ে এসেছে। ভগবান কেন ভক্ত হলেন বাবা? ভগবান বললেন, আমি যদি ভক্ত না হই জগতে তো কেউ ভক্ত হবে না। আমি যদি না কাঁদি জগতে তো কেউ আবার নাম ধরে কাঁদবে না। জগতে যদি আমি ধুলাই পড়ে গড়াগড়ি না যাই জগতে কেউ তো ধুলাই পড়ে গড়াগড়ি যাবে না। সত্য তেথা দাপর বেরিয়ে শ্রীধাম নদিয়ার মাঝে আসলেন ভগবান নিজেই কাঙ্গাল হয়ে এসে ভগবান নিজেই ভক্ত হলো আর বললেন, হে কলির জি, তোমরা আর কোনোদিন মায়ার ঘুমে ঘুম পারিও না। তোমাদের গণাদিন বয়ে যাচ্ছে, তোমরা আর মায়ার ঘুম না পেরিয়ে আমার আমিত্ব লোভ লালসা বিষয় বলে হরিবল হরিবল ধ্বনি দাও গো, উলুর ধ্বনি দাও রে, উলুর ধ্বনি দাও গো, উলুর ধ্বনি দাও রে, জয় ধ্বনি দাও গো, জয়ের ধ্বনি দাও রে, আমার জয় দিলে জয় হবে, জয় ধ্বনি দাও রে, জয় দিলে জয় হবে, জয় ধ্বনি দাও রে, জয় দিলে জয় হবে, জয় ধ্বনি দাও গো, জয় দিলে জয় হবে, জয় ধ্বনি দাও রে, আমার জয় দিলে জয় হবে, প্রেমানন্দে বাহু তুলে জয় দিলে জয় হবে, জয় দিলে জয় হবে, জয় দিলে জয় হবে, জয় ধ্বনি দাও রে, জয়ের ধ্বনি দাও রে। হেম সই অতি গোড়া সুমধুর হাস্যথরা জগজনার নয়নের আনন্দ। হেম সৈয়তি গোড়া, হেম শব্দের অর্থ হচ্ছে সোনা। জড়িয়ে জগতের সোনা, এই সোনার কিন্তু অহংকার আছে বাবা। আর আমার অপ্রাকৃত গৌর সোনার কোনো অহংকার নেই। জগতের সোনা অঙ্গে পড়লে অহংকার বাড়ে, আর যদি ওই গৌর সোনাকে অঙ্গে ধারণ করা যায় গৌর সোনা অঙ্গে ধারণ করলে আমার আমিত্ব লোভ লালসা সবকিছু দূরীভূত হয়ে যায়। দূরীভূত হয়ে গিয়ে ভগবানের সঙ্গ লাভ হয়। জগতে সোনার সঙ্গে সোহাগা সংমিশ্রণ করলে যেমন সোনা গলে যায়, তেমনি ভক্তির সনে ভক্তকে সংমিশ্রণ করলে, প্রেম ভক্তি সোহাগায় সংমিশ্রণ করলে সোনায় সোহাগা দিলে সোনা গলে যায়। বাবা, জড়িয়ে জগতের সঙ্গে তুলনা করলেও আমার গৌর রূপের তুলনা করে শেষ করা যায় না বাবা।
জগতিক জগতের সোনা, সোনার চেয়ে মূল্যবান বস্তু হলো আমার গৌর সোনা। যে গৌর সোনাকে একবার রঙে ধারণ করেছে, জগতে আমার আমিত্ব লোভ লালসা সবকিছু ত্যাগ করে যারা ভগবানের কমল চরণে অর্পণ করে দিয়েছে, তারাই জগতে একমাত্র ভগবানের সান্নিধ্য লাভ করেছে। ভগবানের ভক্ত হলে তো ভগবানের সঙ্গ লাভ হয়। ভগবানের ভক্তির সঙ্গ করলে যেমন ভক্ত হওয়া যায়, জগতে যেমন সাধুর সঙ্গ করলে সাধু হওয়া যায়, জগতে চোরের সঙ্গ করলে চোর হওয়া যায়। ভালো মানুষের সঙ্গ করলে বাবা ভালো মানুষ হওয়া যায়। যদি ভাবুক ভক্তির সঙ্গ করেন, আপনারা বড় ভক্ত হবে। ভগবান ভক্তকে বেশি ভালোবাসে বাবা। জগতে যে ভক্ত ধন চায় তাকে শুধু ধন দেয়, যে ভক্ত শুধু আমাকে চায় জগতে সে ভক্ত শুধু আমাকেই পায়। জগতে যে ভক্ত, ভগবান বলছে জগতে যারা ভগবানের জন্য এক পা অগ্রসর হয়, ভগবান সে ভক্তের জন্য 10 পা অগ্রসর হয় বাবা। ভগবান বললেন আমা হইতে আমার নাম বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি বড়। ভক্ত সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লইবা মাত্র ভক্ত সঙ্গ জি কৃষ্ণ প্রাপ্তি। বাবা জগতে যারা কৃষ্ণ ভক্ত, তাই ভগবান কি করলেন, শ্রীধাম নদিয়ার মাঝে 3 বাঞ্ছা পূরণ করিবার জন্য প্রভু শ্রীধাম নদিয়ার মাঝে অবতার হলেন। 3 বাঞ্ছা কি? একটি হলে কলিহত জীবকে উদ্ধার করিবার বাঞ্ছা, আরেকটি হলে রাধারানীর ঋণ পরিশোধ করিবার বাঞ্ছা, আরেকটি কলিহত জীবকে উদ্ধার করিবার বাঞ্ছা। 3 বাঞ্ছা পূরণ করিবার জন্য প্রভু শুদ্ধ নদিয়ার মাঝে এসেছে ভক্ত হয়ে। ভক্ত হয়ে এসেছে। ভগবান কেন ভক্ত হলেন বাবা? ভগবান বললেন আমি যদি ভক্ত না হই জগতে তো কেউ ভক্ত হবে না। আমি যদি না কাঁদি জগতে তো কেউ আবার নাম ধরে কাঁদবে না। জগতে যদি আমি ধুলাই পড়ে গড়াগড়ি না যাই জগতে কেউ তো ধুলাই পড়ে গড়াগড়ি যাবে না। সত্য তেথা দাপর বেরিয়ে শ্রীধাম নদিয়ার মাঝে আসলেন ভগবান নিজেই কাঙ্গাল হয়ে এসে ভগবান নিজেই ভক্ত হলো আর বললেন হে কলির জি, তোমরা আর কোনদিন মায়ার ঘুমে ঘুম পারিও না। তোমাদের গণাদিন বয়ে যাচ্ছে, তোমরা আর মায়ার ঘুম না পেরিয়ে আমার আমিত্ব লোভ লালসা বিষয় বাসনা সবকিছু ত্যাগ করে
তোমরা একবার হা গোবিন্দ হা গৌর প্রাণ গৌর বলে একবার দুটি নয়ন ধারায় কাঁদো। তোমরা একবার কৃষ্ণ নামে কাঁদো। জগতে কাদাই ভজন বাবা, না কাঁদলে কোনোদিন ভগবানের সঙ্গ পাওয়া যায় না। তাই গৌর হরি নিজেই কাঙ্গাল হয়ে কলিহত জীবকে উদ্ধার করিবার বাঞ্ছা নিয়ে ভগবান নিজে ভক্তাধীন হয়ে গেল। ভক্ত হয়ে তিনি নদিয়াই নগরে হরিনাম কীর্তন করে জগতের প্রেম বন্যায় ভাসিয়ে দিবে বলে প্রভু নিজেই কাঙ্গাল হয়ে ভগবান আমার যাই রে ধুলা, যাই রে ধুলাই গারা জয়রি গড়াগড়ি ভগবান আমার যেন যাই রে ধুলাই গোড়া ওরে গোড়া গরি হেমা ওরে মানভী মান অভিমান ভুলে গিয়ে